দিন তিনেক ধরে সারা দেশে আবারও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় ব্যাহত যান চলাচল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে, কুয়াশাও বাড়তে পারে, বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশায় মোড়ানো চারপাশ, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। অনেক জেলায় সূর্যেরও দেখা মিলছে না। হিমেল হাওয়ার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় কাঁপতেছে, পানি পড়তেছে, শিরশির করে পানি পড়তেছে। বৃষ্টির মতো শীত পড়ে রাস্তাঘাট সব একবারে ভিজে একাকার হয়ে গেছে। কাজকর্ম যাবার মন চাচ্ছে না, খুবই বেহাল অবস্থা। তীব্র শীতে নাজেহাল কুড়িগ্রামের চরাঞ্চলের 6 থেকে 7 লাখ মানুষ। তাদের অভিযোগ, শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসেনি কেউ। প্রয়োজনের তুলনায় শীতবস্ত্র কম, তাই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে দাবি জনপ্রতিনিধিদের। কুয়াশা, মানুষ বাইরে হইতেছে না। আমরা ইস্কাওয়ালা কি করে খাবো? বুড়িয়া মানুষ, আমার এখানে যায় এখানে যদি কম্বল টম্বল দিলে না, আমরা গাদ দিয়ে বেড়ালাম হয়। ঠান্ডা অবস্থায় আমরা যে কৃষক কাজ করতেছি, আমাদের ঠান্ডা একপাশে থুয়ে আমরা চরের দিকে যদি একটু বেশি কম্বল দেওয়া যায়, আমার বিশ্বাস যে মানুষের কষ্টের হাত থেকে একটু রেহাই পাবে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে। শনিবার থেকে তাপমাত্রা আরো কমে বাড়তে পারে শীতের তীব্রতা, তবে কিছু স্থানে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।